যাওয়া যাবে না। জন্মাইনি এই দেশে, জন্মাইনি এই দেশে, জন্মাইনি এই দেশে, জন্মাইনি এই দেশে। আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, ঐক্যবদ্ধ ভারত, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি। আমার দেশ, আমার দেশ, ঐক্যবদ্ধ ভারত, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি। আছে করতে শিখিনি, আমি জন্মেছি এই দেশে, করতে শিখিনি, আমার অধিকার, আমার অধিকার। হ্যাঁ ভালো করে নিও, তালিবান বলছি শেষ মুহূর্তে সকাল হতেই উনি আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ প্রস্তুতি আমাদের শেষ পর্যায়ে। কালকে সকাল থেকে এখান থেকে 11টার মধ্যে মানুষ আসা শুরু করবে। আমরা যে আশা করেছিলাম সেটা ছাপিয়ে আরও দ্বিগুণ সংখ্যক মানুষ, প্রায় 30-35 হাজার মানুষ কালকে এখানে আসবে। সব রকম প্রস্তুতি শেষ পর্যায়ে, অসুবিধা কিছু নেই। মানুষ আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবার জন্য। তিনি প্রথম থেকে কেন্দ্রীয় সরকার বেনাগরিক করবার যে চক্রান্ত করেছেন, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবার, ভারতবর্ষের মানুষকে তথা পশ্চিমবাংলার মতুয়া সমাজের মানুষ, তপশিলি সমাজের মানুষকে যে বিভ্রান্ত করছে, ইতিমধ্যে অনেক মানুষ আত্মহত্যা করেছেন এবং নানা রকম চক্রান্তের শিকারে তারা কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে। প্রচুর সংখ্যক মানুষ। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রথম থেকে বিরোধিতা করেছেন এবং বলেছেন, আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন মানুষকে যে আমরা আছি, এই বাংলার কোনো মানুষকে যে ডিটেনশন ক্যাম্পে নিতে পারবে না, বেনাগরিক করতে পারবে না, যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে। আমি যতক্ষণ আছি বাংলার মানুষকে তাদের থাকবে। অর্থাৎ তারাই আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিক থেকে সেই কথা শুনবার জন্য। আমরা কালকে এখানে জায়গা দিতে পারবো না, এটা আমরা বুঝতে পেরেছি। মানুষকে স্বতঃস্ফূর্তভাবে উৎপন্নভাবে মানুষ নদীর আগেও অপেক্ষা করছেন তার যেমন এটা একটা বড় সমস্যা মানুষের এই মুহূর্তে, জীবন মৃত্যুর সমস্যা, এসআইআর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একটা জ্বলন্ত সমস্যা। একদিকে কেন্দ্রের সরকার মানুষকে বিভ্রান্ত করছেন, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তিনি আসছেন প্রথমত আগে মানুষকে বাঁচাবার জন্য, তারপরের কথা তার।